হজের নিবন্ধনে শীর্ষ 10 জেলায় স্থান পেয়েছে সিলেট। সিলেট থেকে চলতি বছর হজের নিবন্ধন করেছেন 1,841 জন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় 10,039 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,09,447 জন হজে যেতে পারবেন। এখনও পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন 1,19,486 জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা জেলা থেকে। ঢাকা জেলা থেকে হজে যেতে নিবন্ধন করেছেন 55,009 জন, আর সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বান্দরবন থেকে। এই জেলার মাত্র 2 জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে জেলাভিত্তিক হজযাত্রীর যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখান থেকে এই তথ্য পাওয়া গেছে। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজে যাওয়ার জন্য সৌদির সঙ্গে চুক্তি ছিল, কিন্তু 9 দফা সময় বাড়িয়েও নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়ায় 5,000 কোটা ফেরত যাচ্ছে। এবার হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন 2,715 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন 228 জন এবং বেসরকারিভাবে থাকবেন 2,487 জন। হজযাত্রী ও গাইডসহ হয়েছে মোট 1,22,201 জন। সেই হিসেবে এখনও কোটায় ফাঁকা থাকছে 4,997 জন। এই ফাঁকা কোটা সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুও করেছে ধর্ম মন্ত্রণালয়। এই বছর যে 10টি জেলা থেকে হজের জন্য সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সেই জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, গাজীপুর, নওগাঁ, সিলেট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই বছর সরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে খরচ ধরা হয় 6,83,015 টাকা। বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয় 6,72,618 টাকা। উভয় প্যাকেজের সঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ, যদিও পরে সরকারি এবং বেসরকারিভাবে দুই প্যাকেজেই 11,000 টাকা করে কমানো হয়। এদিকে আগামী 21 মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 3:45টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।